এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমরা হাজির হয়েছি আপনার জন্য কাকল দিয়ে তৈরি ইউনিক একটা পোড়ের রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন তিনটে কাকল, এগুলো দিয়ে আজকে আমাদের পোড়ের রেসিপিটা হবে। আমরা মানুষ যেহেতু তিনজন, আমরা কাকল নিয়েছি তিনটে। তো তিনটে কাকলকে প্রথমত আমরা এক এক করে কাকলটা নিলাম, নেওয়ার পর সামনের দিকে পেছন দিকে অংশটাকে এমন করে আমরা কেটে ফেলে দেবো। ফেলে দিয়ে কাঁটাযুক্ত যে অংশগুলো আছে এইগুলোকে আমরা ভালো করে চেঁচে খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার কাকলটাকে সমান দুভাগ করে আমরা মাঝ বরাবর কেটে নেব। দেখুন কি সুন্দর করে আমরা দুভাগ করে কেটে নিলাম। ঠিক এমন করে আমরা বাকি কাকলগুলোকে এমন করে দুভাগ করে কেটে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে সব কটা কাকলকে আমরা সুন্দর করে দুভাগ করে কেটে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করার পালা। তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম, পরিমাণ জল আর একে একে কেটে রাখা কাকলগুলো দিলাম। দিয়েছি সামান্য একটু নুন, ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি থেকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেলো, ঢাকায় সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন চামচ দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেলো। এবার সিদ্ধ করা কাকলগুলোকে নামিয়ে নিচ্ছি আমরা একটা থালার মধ্যে। এবার এগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমরা সর্ষের একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে দেখুন আমরা সানরাইজের মাস্টার্ড পাউডার নিয়েছি, সর্ষের গুঁড়ো নিয়েছি। এগুলো কিন্তু নিলে আপনার বাটাবাটি কোনো ঝামেলা নেই, খুব সুন্দর করে আপনারা সর্ষের একটা পেস্ট তৈরি করতে পারবেন। দেখুন সর্ষে গুঁড়োটা নিয়ে নিলাম পরিমাণ মতো আমরা এর মধ্যে। এবার আস্তে আস্তে করে এর মধ্যে সামান্য একটু গরম জল দিলাম, গরম জল দিয়ে ভালো মতো করে মিক্স করে নিলাম, নিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেলো, দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন এদিকে কাকুগুলো সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচ নিলাম, হালকা পাতলা চামচ নেবেন। চামচটা নিয়ে এমন করে আস্তে আস্তে করে ভেতরে যে বীজযুক্ত অংশটা আছে এটাকে আস্তে আস্তে এমন করে বের করে নেবেন। এটাকে যদি বেশি তাড়াহুড়ো করতে যান তাহলে কী হবে, কাকলটা ভেঙে যাবে। তার জন্য এমন করে আস্তে আস্তে করে কাকলের ভেতর অংশগুলিকে ভালো করে বের করে নিতে হবে। এদিকে দেখুন কি সুন্দর করে একে একে আমরা সব করে কাকলের পিসকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এমন করে আমরা বাকি সবগুলো কাকলকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে আমরা সবগুলো কাকলের ভেতর থেকে বীজযুক্তটা বের করে নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেল। এবার আমরা দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হাফ চামচের মতো হিং। আমরা যেহেতু নিরামিষভাবে রান্না করবো তা আমরা হিং দিচ্ছি। যদি আমিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজ বা রসুন দিতে পারেন এই হিঙের পরিবর্তে। আমরা যেহেতু নিরামিষভাবে রান্না করছি তা আমরা হিং দিলাম। এবার বীজযুক্ত যে অংশগুলো আছে সব কটা আমরা দিলাম, এগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 1 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে সম্পূর্ণ ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এবার দিয়েছি পরিমাণ মতো পেস্ট করে রাখা শস্য বাটাটা দিলাম, সামান্য ধুয়ে সামান্য জল দিলাম বাটিটা। এবার সম্পূর্ণ ভালো করে মিক্স করে কন্টিনিউ থাকবো না দেখবেন শস্যটা কি সুন্দর করে ভালো করে তৈরি করা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিটের মধ্যে সর্ষের পোড়টা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমরা প্রত্যেকটা কাকলের ভেতরে যে পোড়টা পানি রেখেছিলাম একে একে পোড়টাকে সুন্দর করে চামচ দিয়ে এমন করে চেপে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এমন করে আস্তে আস্তে করে পুরো কাকলের ভেতরে পোড়টা আমরা ঢুকিয়ে নিলাম। এমন কারণ আমরা প্রত্যেকটা কাকলের মধ্যে আস্তে আস্তে করে সর্ষের পোড়টাকে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন সব কটা কাকলের মধ্যে সর্ষের পোড় ঢোকানো হয়ে গেছে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। এবার আমরা সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে নেব। তার জন্য সামান্য একটু জলটা দিয়ে সবকটা উপকরণকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পেড়াটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একে একে কাককলের একটা পিস নিলাম। কাককলের পিসটা নিয়ে এই মুখটাকে ভালো করে এমন করে ব্যাটার দিয়ে আমরা পুরো কাককলটাকে এমন করে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন করে ঢাকছে, ঠিক এমন টাইপের করে আপনারা ঢেকে দেবেন পুরো কাককলটাকে। এমন করে এমন করে ঢাকবেন যাতে কি হবে, যদি না ঢাকেন তাহলে কি কাককলের পোড়টা বাইরে থেকে বেরিয়ে চলে আসবে। তার জন্য প্রত্যেকটা কাককলের মুখটাকে এমন করে ব্যাটার দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। দেখুন ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমরা কাককলের পিসটাকে তেলের মধ্যে ছেড়েছি। তেলের মধ্যে দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, কাককলটাকে ঠিক এমন করে উপর করে দেবেন। তাহলে কি হবে, উপরে যে ব্যাটারটা আছে এটা সুন্দর করে হয়ে যাবে, পুরো কাককলটার মধ্যে লেগে যাবে আর ভিতর থেকে ব্যাটারটাও বেরিয়ে আসবে না। দেখুন এগুলোকে এবার হতে দেবো 2-3 মিনিটের জন্য। আর এই যে আগুনটা দেখতে পাচ্ছেন, গ্যাসের আঁচটা একদম কম করে দেবেন। যদি বেশি আঁচ দেন তাহলে একদম পুড়ে যাবে, ঠিকঠাক করে হবে না। দেখুন 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এমন করে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে আমরা ভেজে নেব প্রত্যেকটা কাককলের পিসকে। এদিকে দেখুন কি সুন্দর করে লালচে রঙে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুটো পিঠে কি সুন্দর করে লালচে রঙে ভাজা হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা কিন্তু শস্য পাড়াটা বেরোনি। এবার একে একে ভেজে রাখা কাককলগুলিকে নামিয়ে নিচ্ছি আমরা একটা বাটির মধ্যে। তো তৈরি করে গরম গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি একবার তৈরি করে খান না, এত ভালো লাগবে খেতে, জীবনে ভুলবেন না। তো আপনি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে।